যিনি নিজেকে মোবাইল চোরদের যে সংগঠন, সেই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি দাবি করেন, নিজের মুখে দাবি করেন। তা আমরা তাকে দীর্ঘ প্রচেষ্টায় সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য বিষয়াদি বিশ্লেষণ করে তাকে আমরা আমাদের বন্দরবাজার ফাঁড়ি আইসির নেতৃত্বে আমরা আমরা গ্রেপ্তার করেছি। পাশাপাশি মোটরসাইকেল চোর চক্রের যিনি ক্রেতা বিক্রেতা এরকম একজনকে আমরা গ্রেপ্তার করেছি, যাদের কাজ হচ্ছে এই চোরাই মোটরসাইকেল কিনবেন এবং চোরাই মোটরসাইকেল বিক্রি করবেন। এবং এই কয়েসের বিরুদ্ধে সিডিএমএসে পর্যালোচনা করে 22টি মামলা পাওয়া গেছে, 22টি মোটরসাইকেল চুরি এবং বিভিন্ন চুরি মামলা পাওয়া গেছে। এবং তার মাধ্যমে আমরা আরেকজন চোরকে শনাক্ত করেছি, যার মামলা সংখ্যা কয়েসের মামলা দ্বিগুণ। এবং আশা করছি খুব শিগগির ওই চোরের প্রধান তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। এবং সিলেটের যে মোটরসাইকেল চুরি যে চক্রটা আছে, যদি আমরা তাকেও গ্রেপ্তার করতে পারি, আশা করি এই চুরির প্রবণতাটা একেবারে কমে আসবে। আমরা 2টি ঘটনায় নিয়মিত মামলা হয়েছে, আমরা তাদেরকে আদালতে সোপর্দ করব।